বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো আপনি লক্ষ্য করেছেন শেষমেশ কেন কিছু মানুষের জীবনে হঠাৎ শান্তি আসতে লাগে? কেন তাদের মনের বোঝা হালকা হতে লাগে? কেন সমস্যাগুলো তেমনই থাকে কিন্তু মানুষ ভেতর থেকে মজবুত হয়ে যায়? একটু মনোযোগ দিয়ে শুনুন। হতে পারে আপনার জীবনেও আল্লাহর রহমত নিকটে আসবে, কিন্তু আপনি সেটার নিশানিগুলো জানতে পারছেন না। আর আজকের এই কথোপকথন আপনার ভাবনা বদলাতে পারে, কেননা আমরা কথা বলতে চলেছি ওই নিশানিগুলোর, যা ওই সময় মানুষের মধ্যে তৈরি হয় যখন আল্লাহর রহমত তার নিকটে আসতে লাগে। শোনো, বিশ্বাস রাখো, আল্লাহর দরবারে করা ডাক বৃথা যায় না। তিনি মনের ডাকগুলোকেও শোনেন যা ঠোঁট পর্যন্ত আসে না, আর তিনি সেই অশ্রুও শোনেন যা তুমি একাকিত্বে ফেলো। আমার প্রিয়রা, যখন আল্লাহ কোনো বান্দার উপরে দয়াময় হতে লাগে, তো সবচেয়ে প্রথম নিশানি এটা তৈরি হয় যে মানুষের অন্তরে অশান্তি কম আর আল্লাহর দিকে ঝোঁক বেশি হতে লাগে। সেই মানুষই যারা আগে সমস্যায় চিন্তিত থাকত, প্রতিটা ছোট কথায় ভেঙে যেত, প্রতিটা ব্যর্থতায় হতাশ হয়ে যেত, আস্তে আস্তে তার মনে আজব একটা সবর তৈরি হতে লাগে। সে ভাবতে লাগে, হয়তো আল্লাহ আমার জন্য কিছু উত্তম রেখেছেন। এটাই তো ইমানের সৌন্দর্য। কেননা যখন আল্লাহর রহমত নিকটে থাকে, তো মানুষের জবানে অভিযোগ কম আর আলহামদুলিল্লাহ বেশি তৈরি হয়। আগে সে যে কোনো অবস্থায় চিন্তিত থাকত, কিন্তু এখন পরিস্থিতিও তেমনই থাকে, কিন্তু তার মন বলে, আমার আল্লাহ আমার সাথে আছেন। আর মনে রাখো, কখনো কখনো আল্লাহ আপনার জীবনে জিনিসগুলো বদলানোর আগে আপনার মন বদলে দেয়। কেননা মন বদলে যায় তো পরিস্থিতির কষ্টও কম লাগতে লাগে। আমার ভাই ও বোনেরা, একটা আরও বড় নিশানি এটা যে মানুষ গুনাহের থেকে নিজেকে দূরে রাখতে লাগে। সেই গুনাহই যা আগে সাধারণ লাগত, সেই জিনিসগুলোই যা আগে মনের ভালো লাগত, হঠাৎ মানুষের মনের ভেতরে অস্থিরতা তৈরি হতে লাগে। সে ভাবে, আমি এমন কেন করছি? এটা মনের জাগরণ। আর মনে রাখো, যখন আল্লাহ কোনো বান্দাকে ধ্বংস থেকে বাঁচাতে চান, তো সবচেয়ে প্রথমে তার মনে তৌবাহের অনুভূতি দিয়ে দেন। এটাই কারণ যে কিছু মানুষেরা হঠাৎ নামাজের দিকে অগ্রসর হতে লাগে, কোরআন শুনে মন নরম হতে লাগে, দোয়াগুলোতে অশ্রু আসতে লাগে। এই সব কিছু অযথা কথা নয়, এটা আল্লাহর রহমতের দরজা খোলার নিশানি হয়। কেউ আল্লাহকে জিজ্ঞাসা করল, যদি আমার তাকদিরে সব কিছু আগেই লেখা হয়ে গেছে, তো আমি দোয়া করব কেন? আল্লাহ তাআলা হাসলেন আর বললেন, হতে পারে কিছু পাতাতে আমি লিখেছি যেমনটা তুমি চাইবে। নিশ্চয় সবর আর দোয়া। আর হয়তো এটাই কারণ যে যখন আল্লাহর রহমত নিকটে আসে, তো মানুষের ভিতরে দোয়ার শখ বাড়তে লাগে। সে আগে শুধুমাত্র কষ্টেই দোয়া করত, কিন্তু এখন সবসময় তার রবের সাথে কথা বলতে লাগে, চলতে গিয়ে, কাঁদতে গিয়ে, একাকিত্বে, রাতের অন্ধকারে। কেননা মন জানতে পারে যে আসল আশ্রয় শুধুমাত্র আল্লাহ। আর শোনো, যদি তুমি দোয়া করার তৌফিক পাচ্ছ, যদি তুমি বারবার তোমার রবকে ডাকছ, তো এটা এই কথার নিশানি হতে পারে যে আল্লাহ তোমাকে তার কাছে ডাকছেন। কোনো দোয়ার ওপরে কখনো হতাশ হও না যেটার কবুল হতে দেরি হচ্ছে, কেননা দোয়ার তৌফিক পাওয়া নিজে আল্লাহর দামি নিশানি। যে শান্তি দোয়া চাইতে, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পাওয়া যায়, সেটা দোয়ার কবুলিয়তে আরও বেশি গভীর হয়ে যায়। এজন্য দোয়ার কবুলিয়তে দেরি হওয়াতে চিন্তিত হও না। দোয়া করো যে তুমি বারবার তোমার রবের সাথে যোগাযোগে আছো। আপনি আপনার রবকে বারবার ডাকছেন, আর আপনার রবও আপনাকে বারবার ডাকছেন। এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। এই উপহার সবার নসিবে হয় না। আর আমার প্রিয়রা, আল্লাহর রহমত নিকটে থাকার আরও একটা নিশানি এটা হলো যে মানুষ বিপদের সময় আল্লাহর উপরে আশা ছাড়ে না। দুনিয়ার দরজাগুলো বন্ধ হয়ে যায়, মানুষ সাথ ছেড়ে দেয়, উসিলা শেষ হয়ে যাক, তারপরও তার মন বলে সব হয়ে যাবে, সব পেয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, দরজাগুলো খুলে যাবে। কিন্তু তুমি তোমার রবের ওপরে ভরসা ছেড়ো না, কেননা আল্লাহ বিশ্বাসীদের জন্য রাস্তা বানান। তিনি জানেন যে বিশ্বাসীদের রাস্তা কেমন হয়, যে যখন তাদের দোয়াগুলো তাদের বিরুদ্ধে চলে যায়, তারা দোয়া চাওয়া ছাড়ে না। যখন পুরো দুনিয়া এলোমেলো হয়ে যাচ্ছে, তখনও আসমানের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি জানি আপনি আমাকে ধরে নিবেন।
এখন একটা অনেক বড় কথা মনে রাখো, সূরা কাসাসের সবচেয়ে শক্তিশালী শিক্ষা, আপনি আল্লাহর ফায়সাল্লা থেকে ভাগতে পারবেন না। ফিরআউন মূসাকে আটকানোর জন্য হাজারো বাচ্চাকে মেরে ফেলল, কিন্তু আল্লাহর ফায়সাল্লা দেখো, সেই ফিরআউনের মহলেই মূসা বড় হল। অর্থাৎ যখন আল্লাহ কাউকে দোয়ার তৌফিক দেন, তো শত্রু রাস্তা বানিয়ে দেন। তো এটা কি সম্ভব যে আপনার জীবনেও আল্লাহর রহমত নিকটে, কিন্তু আপনি চিনতে পারছেন না? একটু কিছু মুহূর্তের জন্য আপনার মনকে জিজ্ঞাসা করুন, কখনো কি এমন হয়েছে যে সব কিছু বিগড়ে গেছে, কিন্তু তারপরও মনের কোনো কণাতে একটা আশা বাকি থাকে? কখনো কি অনুভব হয়েছে যে পরিস্থিতি খুব কঠিন, কিন্তু ভিতরে থেকে কেউ বলছে একটু সবর করো, আল্লাহ উত্তম কিছু করতে চলেছেন? যদি হ্যাঁ হয়, তো হতে পারে এটা আল্লাহর রহমতের নিকটে হওয়ার একটা নিশানি হবে। কেননা আমার প্রিয়রা, যখন আল্লাহ কোনো বান্দার ওপরে দয়া করতে চান, তো তার ভেতরে এমন পরিবর্তন আসতে শুরু করে যেটাকে দুনিয়া বোঝে না, কিন্তু মন অনুভব করতে লাগে। সে বলে, এটা ব্যাস কিছু মুহূর্তের, সবর করে নাও। আমি সবরকারীদেরকে পছন্দ করি। আগে দোয়া, তারপর সবর, তারপর আরও দোয়া, আরও সবর, বারবার দোয়া, বারবার সবর। তিনি দেখছেনও, শুনছেনও, তিনি সব সময় সাথে আছেন। বিশ্বাস করুন আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমত নিকটে থাকার একটা বড় নিশানি হলো এটাও যে মানুষের ভাবনা বদলাতে লাগে। আগে সে সব ব্যাপারে শুধু অন্ধকার দেখত, সব কষ্টে অভিযোগ করত, সব ব্যর্থতায় ভেঙে যেত, কিন্তু এখন সেই মানুষই সব পরিস্থিতিতে সবর খুঁজতে লাগে। সে ভাবে, হয়তো আমার রব আমাকে কিছু শেখাচ্ছেন, হয়তো এই পরীক্ষা আমাকে শক্ত বানানোর জন্য। এটাই ঈমানের আলো। কেননা যখন আল্লাহর রহমত নিকটে থাকে, তো মানুষ বিপদকে শাস্তি নয়, বরং হিকমত ভাবতে লাগে। সে জেনে নেয় যে কখনো কখনো আল্লাহ আমাদের থেকে জিনিসগুলোকে কেড়ে নেন না, বরং আমাদেরকে বাঁচান। এমন দোয়াতে কখনো হতাশ হও না যেটার কবুল হতে দেরি হচ্ছে, কেননা দোয়ার তৌফিক পাওয়ায় আল্লাহর একটা বড় উপহার। আর যে শান্তি দোয়া চাইতে আল্লাহর সাথে সম্পর্ক রাখাতে পাওয়া যায়, সেটা দোয়ার কবুলিয়তের চেয়ে অনেক বেশি গভীর আর খুব সুন্দর হয়। এজন্য দোয়ার কবুলিয়তের দেরিতে ভয় পেও না, বরং খুশি হওয়া শেখো যে তুমি তোমার রবের সাথে বারবার যোগাযোগে আছো। আপনি আপনার রবকে বারবার ডাকছেন, আর আপনার রবও আপনাকে বারবার শুনছেন। এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমার প্রিয়রা, যদি আজ তোমার কাছে শুধু দোয়া বাকি আছে, তো বুঝে নাও তোমার কাছে সব কিছু বাকি আছে। কেননা দোয়া সেই দরজা যা কখনো বন্ধ হয় না। কিছু সিদ্ধান্ত তোমার দোয়ার অপেক্ষায় থাকে, আর হয়তো তোমার জীবনের সবচেয়ে খুব সুন্দর মোড় তোমার একটা সত্য দোয়ার পরে আসতে চলেছে। মনে রাখো, সব হয়ে যাবে, সব পেয়ে যাবে, রাস্তা তৈরি হবে, দরজা খুলে যাবে, কিন্তু তুমি তোমার রবের উপরে ভরসা ছাড়বে না। কেননা আল্লাহ বিশ্বাসীদের জন্য রাস্তা বানান। তিনি জানেন বিশ্বাসীদের রাস্তা কেমন হয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।